আসসালামু আলাইকুম। ই পাসপোর্ট আবেদন কপি প্রিন্ট সামারি ডাউনলোড করতে বলে গেলে পুনরায় ডাউনলোড কিভাবে করবেন সেটা আজকে দেখাবো। তো তার জন্য চলুন দেরি না করে আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল দিয়ে এই কাজটি করতে পারেন। তো আমি কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে লিখব ই পাসপোর্ট এটা লেখার পরে একটা ক্লিক করব সার্চ অপশনে। তো উপরে যে প্রথম যে সাইটটা থাকবে সেই সাইটটার মধ্যে একটা ক্লিক করবেন। সাইটটাতে লেখা থাকবে ipassport.gov.pd, ঠিক আছে। এই সাইটটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এই জায়গার মধ্যে দেখুন আমার এটা লগ ইন করা আছে, যার কারণে এই জায়গার মধ্যে আমি মেন আইকনে ক্লিক করলে দেখতে পাবেন যে লগ আউট বা অ্যাকাউন্ট এরকম অপশন এসে গেছে। তো আমি এই জায়গায় লগ আউট করে কীভাবে সিঙ্কিং করবেন সেটা দেখাচ্ছি। আমি যে লগ আউটে ক্লিক করছি। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এই জায়গার মধ্যে আপনার জিমেলের নামটি আর যে পাসওয়ার্ডটা দিয়ে সেভ করছিলেন পাসপোর্টের আবেদনটি সেটা দিয়ে সিঙ্কিংয়ে ক্লিক করবেন। তো দেখুন এখানে আমার অ্যাকাউন্টটি শো করছে। তো আমি এখন একটু নিচে স্ক্রল করে দেখাচ্ছি আপনি কোথা থেকে সামারিটা পাবেন। তো দেখুন জায়গায় লেখা আছে মেহেদি হাসান, ঠিক আছে। মেহেদি হাসান যেটা লেখা আছে মানে আমার নাম, পাসপোর্টের যে নামটা দেওয়া, এই মেহেদি হাসান নামের মধ্যে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে দেখুন লেখা আছে প্রিন্ট সামারি। তো আমি যেহেতু প্রিন্ট সামারিটা ডাউনলোড করব, তো আমার কাছে প্রিন্টার আছে। তো আমি এই জায়গা থেকে ডাইরেক্টলি প্রিন্ট দেব। আর আপনি চাইলে সাইটে যে আবেদনের যে ফর্মটা এটাও ডাউনলোড করতে পারেন, যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটাও ডাউনলোড করতে পারেন। আর যারা মোবাইলের মাধ্যমে কাজটি করবেন তারা অবশ্যই পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন মোবাইলের মধ্যে। এমন করে যে কোনো ফটোশপের দোকানে গিয়ে আপনি এটি প্রিন্ট আউট করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।